ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ জেনারেল পেপার হিসেবে জিওগ্রাফি সিসি কিংবা জিই 4 যাদের রয়েছে, লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি স্টার চিহ্ন দিয়েছি যে প্রশ্নগুলোতে, সেগুলো আলোচনা করে দিচ্ছি। 2-এর দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উপযুক্ত উদাহরণসহ বিভিন্ন ধরনের মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ করো। 5-এর দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সমানুপাতিক বৃত্তচিত্রের নীতি, গঠন ও অঙ্কন প্রণালী উদাহরণসহ আলোচনা করো। 6-এর প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, এগুলো 10 মার্কের জন্য। থিমেটিক মানচিত্র প্রস্তুতিতে জিএসআই এর ক্রিয়াকলাপ সম্পর্কে লেখো। 7-এর প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, প্রিজম্যাটিক কম্পাসের বিভিন্ন অংশগুলি কী কী এবং বিভিন্ন অংশের ব্যাখ্যা করো। এবং লাস্ট প্রশ্ন যেটি দেখবে, লেভেলিং সার্ভের জন্য ব্যবহৃত যন্ত্রটি কী, এটির একটি লেবেলযুক্ত চিত্র আঁকো এবং এর বিভিন্ন অংশের ব্যাখ্যা করো। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, এফসিসি কি, স্ট্যান্ডার্ড এফসিসি এর তাৎপর্য ব্যাখ্যা করো। উপযুক্ত উদাহরণসহ মেরু এবং আয়তক্ষেত্র স্থানাঙ্ক সিস্টেমের পার্থক্য লেখো। এবং 3-এর প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, জিআইএস এর নীতিগুলি আলোচনা করো। 4-এর প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, অভিক্ষেপ তল অনুসারে মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ করো। 6-এর প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, এনএইচওর অধিকতর প্রয়োজনীয়তা আলোচনা করো। যারা এই চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, কারণ অনেকেই বলেছিলে যে লাস্ট মিনিট হিসেবে কোন কোন প্রশ্নগুলো একেবারে না পড়লেই নয়, পরীক্ষায় আসবে, সেগুলো আলোচনা করে দিলাম। ভালোভাবে তোমরা এগুলো দেখো এবং তৈরি করে ফেলো ঝটপট, সময়ের বড়ই অভাব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।